সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ, সেখানেই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। তারপর কি হবে? একটা মামলা আসবে, বলে দিবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান, তার নামে মামলা করেন। আপনারা সবই জানেন এবং বুঝেন। লন্ডন থেকে একজন মুফতি উড়ে এসেছেন, জানেন নাকি আপনারা? আই হ্যাভ আ প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না। তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের ইজ্জতের উপর তারা হাত দিতে চায়। তারপর আমরা দেখি তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিতে চায়। তারপর আমরা দেখি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে 12 তারিখের ব্যালট বক্স ছিনতাইয়ের পরিকল্পনা তারা করছে। এইটার নামই হচ্ছে লন্ডনের মুফতির আই হ্যাভ আ প্ল্যান। এই এলাকায় কুরআনের পাখি দায়িত্বে ছিলেন, তখন সনাতন ধর্মী ভাই বোনদের কোনো সমস্যা হয়েছে? মন্দিরে কোনো হামলা হয়েছে? কারো কোনো বিপদ হয়েছে? বরং 5ই আগস্টের পর ওই নব্য জালেম বিএনপি যখন চাঁদাবাজি লুটপাট শুরু করেছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরের ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছে।